আজকে বড় একটা বোয়াল মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো আমার ছোট ছেলে সে আমার হাতের রান্না খেতে এত বেশি পছন্দ করে। সে বলল, মা তুমি নিজের হাতে রান্না করো মজা করে, আমি বাবা আমার ভাইয়া আমরা একসাথে খাবো। তো এই যে আমি নিজের হাতে রান্না করছি, আমার হাতের রান্না তাদের খুবই প্রিয়। এখন আমি এটা দিয়ে নিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে নিচ্ছি আপনার লবণটা দিব। এখন সুন্দর করে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে এখন দিয়ে দিলাম লবণ। এই যে আমার সোনা বাবাটা আমার কাছে দাঁড়িয়ে আছে। এখন দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণই দিতে হবে, তার চেয়ে বেশি দেওয়া যাবে না। তো আমার ছেলেরা সব সময় আমার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে। তো এখানে আসার পরে যেহেতু রান্নার লোক আছে, আমি তেমন একটা রান্না করি না। এটা মরিচের গুঁড়া, ঝাল বেশি দিব না, কেন ওরা ঝাল কমও খেতে পছন্দ করে না, আবার বেশি খেতেও পছন্দ করে না। আর এটা ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। এখন মশলাটাকে ভালো মতো আমি ভাজা ভাজা করে নিব সুন্দর করে। খুব সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করে নিলাম, একদম কষানোর মতো কষানো হয়ে গেল। এখন আমি যেটা করব, মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলাকে আমি ভালো মতো কষাবো সুন্দর করে, যেন এগুলার ভিতরে মশলা ঢুকে। এই যে বড় একটা বোয়াল মাছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আমার বাচ্চারা মাছ খেতে খুবই পছন্দ করে। বোয়াল মাছ, আর মাছ, সব ধরনের মাছই ওরা পছন্দ করে। তো ওদের জন্য আমি মাছ নিয়ে আসলাম। এই যে মাছটা মজা করে ওদের জন্য রান্না করছি। এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি পানি দিয়ে দিব হালকা একটু নাড়াচাড়া করে। তো এই তরকারিটা খেতে এত মজা হয়েছে, আমার বাচ্চারা খুব পেট ভরে আজকে ভাত খেয়েছে। তাদের মায়ের হাতের রান্না তাদের খুব বেশি প্রিয়। এখানে এসে তেমন রান্না আমার করা হয় না, কিন্তু বাচ্চাদের জন্য রান্না করতে হবে এখন থেকে, কেন ওরা মায়ের হাতের রান্নাটাই বেশি খেতে চায়, আমার হাতের রান্না। এই যে দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। এখন আমি পানি দিয়ে নিব, পানি দিয়ে আমি ঢেকে দিব। কেন মাছে একটু বেশি করে পানি না দিলে, এটা বড় মাছ, না হলে মশলা ভিতরে যেতে চায় না। তো বেশি করে পানি দিয়ে নিলাম। এখন আমি প্রায় তরকারি হয়ে যাচ্ছে, আমি টমেটো দিয়ে নিয়েছি, টমেটো দিচ্ছি। টমেটো দেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা এখন না, কিছুক্ষণ পরে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে আমি একদম তরকারিটা নামাই ফেলবো। এই যে আমার তরকারি প্রায় এখন হয়েই গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো আর কি। তো এটা খেতে এত মজা হয়েছিল, আমার ছোট ছেলে বলে, মা তুমি প্রতিদিন রান্না করবা, তোমার হাতের রান্নাই আমার খেতে ইচ্ছা করে, কেন তুমি রান্না করো না? তো আমার বাবাটার জন্যই আমার রান্না করতে হবে। মাশাআল্লাহ, নিজের কথা নিজে বলতে হয় না, আমার হাতের রান্না অনেক মজা হয়। যারা আমার হাতের রান্না খেয়েছে তারা সব সময়ই বলে। তো এখন না রাঁধতে রাঁধতে আসলে এত মজা আছে কিনা আমি নিজেও জানি না। রান্না করতে আমার ভালো লাগে, রান্না করতে আমার খারাপ লাগে না, কিন্তু আমি এখানে এসে অলস হয়ে যাচ্ছি, যেহেতু রান্না করার লোক আছে, রান্না না করতে করতে অনেক অলস হয়ে যাচ্ছি। না আমার ছোট বাবাটা যেহেতু আমার হাতের রান্না পছন্দ করে, আমার বাবা না, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সবাই আমার হাতের রান্না পছন্দ করে। ওদের জন্য এখন থেকে আমার রান্না করতে হবে। রান্না একদম হয়ে গিয়েছে, দেখেন তরকারিটা অনেক স্বাদ হয়েছে এবং